আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আজকে আমি আসছি মিরপুর 12 নম্বর বেনারসি শাড়ি কীভাবে বানায় সেটাই আপনাদের আজকে দেখাবো, বা ওনারা কত মজুরি পায় সেটাও জানাবো। যে আপনারা শোরুম থেকে শাড়ি লাখ লাখ টাকা দিয়ে কিনে ওনারা কত মজুরি পায় সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। তো চলুন ওনাদের সাথে কথা বলি। একটা শাড়ি উঠাইতে কতদিন লাগে? একটা শাড়ি উঠাইতে 15 দিন লাগে। কিরকম দামে সেল হয়? আইডিয়া নাই। তো আপনি এই একটা শাড়ি তৈরি করে কত মজুরি পান? 15 দিনে 5,500, তাহলে এক মাসে হয় এই 11,000 টাকা। 11,000 টাকা কি সংসার চলে? তাহলে কিভাবে কেমনে কি করেন? আগে তো দেখতাম যে এই কাজের সাথে আর কি একটা হেল্পারও থাকতো। এই হলাম বেনারসি শাড়ি, যেটা আপনারা দোকান থেকে শোরুম থেকে লাখ লাখ টাকায় কিনেন। ওনারা কিন্তু মজুরি এতটা পায় না। আপনারা যত টাকা প্রাইস দিয়ে কিনেন এই বেনারসি শাড়ি, এক মাসে 2টা শাড়ি কমপ্লিট করে মাত্র পায় 11,000 টাকা। এটা দিয়ে বলেন আপনাদের ওনাদের কি সংসার চলে? শোরুম মালিকরা ঠিকই ওনাদের দিয়ে ইনকাম করে নিতেছে, কিন্তু ওনারা ওনাদের মজুরিটা পাইতেছে না। প্রাপ্য যে মজুরিটা সেটা আর কি পাচ্ছে না। কত বছর যাবত এই কাজ করেন? 30 বছর। তো ওনারা 30 বছর যাবত এই তাঁতের কাজ করে। তো আসেন আপনাদের দেখাই এখন এই যে শাড়িতে কিভাবে ডিজাইনটা হয় সেটাই আপনাদের দেখাই। আপনাদের এই যে শাড়ির ডিজাইন কি এটার মাধ্যমে হয়? এই পাতার মাধ্যমে এই শাড়ির ডিজাইনটা হয়। দেখতে পারতেছেন উনি জরির এগুলো ঢুকাইতেছে সুতার ভিতরে ভিতরে, এগুলো দিয়ে আর কি ডিজাইনটা হয়। পাতাতে আগে ডিজাইন করা হয় বাইরে দিয়ে, তারপর এটা মেশিনের মাধ্যমে ডিজাইনে হয় শাড়িতে। এটা আলাদা ডিজাইন করা হয়। এটা এই যে এই পাতাটা মনে করেন আলাদা আলাদাভাবে তারপরে মেশিনের মাধ্যমে শাড়িতে ডিজাইন চলে আসে। আপনাদের দেখাই তো ডিজাইনটা। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও কি দেখতে চান কোন বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই এলাম ওনাদের তাঁতের ঘর। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।